হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আমি নতুন আরও একটা ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের ঈদের দাওয়াতের একটা ছোট্ট ব্লগ। তো অনেক দিন ব্লগ ভিডিও ছাড়া হয় না। আগের মতো আমি নিয়মিত ইউটিউবে ভিডিও ছাড়তে পারি না, কেননা আমি নিজেও অসুস্থ, এমনকি আমার বাচ্চাটাও অনেক অসুস্থ। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমাদের বাসাতে সবাইকে দাওয়াত করা হয়েছে। আমরা ঠিক করেছি আমরা কারো বাসায় দাওয়াত খেতে যাব না। আমরা সবাই এক জায়গাতে হয়ে টাকা পয়সা তুলে রেগুলার আর কি আয়োজন করা হবে। এক এক দিন এক একজনের পক্ষ থেকে খাওয়ানো হবে। তো আজকে ছিল দাদিদের ভিতরে খাওয়া দাওয়া। সকালবেলা খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা এবং মাছ ভাজি এসব রান্না করে সবাই দুপুরের জন্য আয়োজন করা শুরু করে দিয়েছে। এইদিকে এক এক ঘরে এক একটা দল বসে বসে আনন্দ করছে। যেমন এই ঘরে ছোট বাচ্চা কাচ্চারা আছে, তারা সবাই বসে শুয়ে মোবাইল দেখছিল। আর এখানে আমার শাশুড়ি, ফুফু শাশুড়ি, আমার ননদ সবাই বসে আছে এবং আমার শাশুড়ি বসে বসে মাংস কাটছিল। আবার অনেকেই বসে বসে খিচুড়ি খাচ্ছিল। আমার খাওয়া দাওয়া শেষ, তাই আমি ভিডিও করাতে ব্যস্ত। আমি কিন্তু কাজকর্ম খুব কমই করি। সবাই বলে যে তুমি ভিডিওই করো, এই মুহূর্তগুলো সবাই ধরে রাখো। এই যে এটা দেখছেন, এটা হলো আমাদের রান্নাঘর। আর এখানে আমার বড় ননদ বসে থেকে খিচুড়ি খাচ্ছিল। আর এখানে সবজি রান্না করা হবে, তাই আমার আর একটা ননদ এখানে বসে সাজনে ডাঁটা কাটছিল। সাজনে রান্না করা হবে ডাল দিয়ে। শুধু মাংস পোলাও ভাত থাকলে তো হবে না, তার সাথে সবজিও থাকতে হবে, কেননা অনেকে সবজি খেতেও পছন্দ করে। আর এই পাশে আমার আরেকটা ননদ, মানে আমার আমার বড় ফুফু শ্বশুরের মেয়ে আমার ভাগ্নিকে মেহেদি দিয়ে দিচ্ছিল বসে থেকে। আসলে ছোটদের কিন্তু ঈদ বলতেই মেহেদি দিতেই হবে, ওর বাসাতে দিয়ে দেওয়ার কেউ নেই, তাই এখানে বসে মেহেদি দিয়ে দিচ্ছে। এখানে আমার বড় ফুফুর শাশুড়ি মাংসগুলো মাখিয়ে দিচ্ছিল। যেহেতু অনেকগুলো লোকজনের আয়োজন করা হবে, তাই সবাই মিলেই কাজ করা হচ্ছে। সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা অনেক খাটনি কম হয়। মাংসটা যত সুন্দর করে মাখাবে, স্বাদ করে মাখাবে, মাংসটা ততই টেস্ট হবে। আর ফুপু অনেক মজা করে রান্না করে, তাই মাংসটা মাখানোর কাজে ফুপুকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আর দাদি হেল্পিং হ্যান্ড, দাদি অন্যান্য যা যা করার সেগুলো করছে। ফুপু শুধু মাখিয়ে দিবে, আর জাল দিয়ে নামানো, নাড়াচাড়া এগুলো সব ছোট ফুপু, দাদি আর আমার ননদ করবে। আমার কিন্তু অনেকগুলো ননদ, যেমন ফুফু শাশুড়ির মেয়ে আছে, চাচা শ্বশুরের মেয়েরা আছে, আর আমার নিজের ননদ মাত্র একটাই। আর সে তো কাজকর্ম করে না, সে আর আমি সেম, আমরা দুইজন কাজের বেলা একটু দূরেই থাকি। এখানে দাদি মশলাগুলো বেটে নিল, মানে আগে মশলাগুলো ভেজে নেওয়া হয়েছিল, তারপরে মশলাগুলো আর কি বেটে নিয়েছে। আর পাশেই আমার এটা বড় ননদের হাজব্যান্ড, মানে আমার নন্দাই, সে বসে বসে খিচুড়ি খাচ্ছিল। ভাইয়া অনেক ভালো একজন মানুষ, সে কিন্তু অনেক ফান করে আমাদের সাথে। তার ব্যবহারও অনেক ভালো, এমনকি আমাদের সাথে খুবই অ্যাডজাস্টেবল একজন মানুষ। পাশে কিন্তু আমার ভাসুরও বসে বসে খিচুড়ি খাচ্ছে। আমাদের বাসাতে এই একটা জিনিসই ভালো, যে যখন কোনো অনুষ্ঠান হয় তখন একসাথে 5-7 দিন ধরে সবাই মিলে থাকা হয়। তো এইদিকে মাংস রান্না শেষ, আর এই পাশে আমার সবার বড় ননদ, যেটা মানে আমার চাচা শ্বশুরের মেয়ে, সে এখানে মুরগির মাংস রান্না করছে। তার হাতের মুরগির মাংস অনেক মজা, সে অনেক মজা করে মুরগির মাংস রান্না করে। এই পাশে ফুপুর কিন্তু পোলাও ভাতও রান্না করা শেষ হয়ে গেছে। আমরা বাসাতে যে কজন আছি, এছাড়াও বাইরের বেশ কিছুজন মেহমানকেও বলা হয়েছে, তারাও অলরেডি চলে আসতেছে। আর দুপুরও হয়ে গেছে, এখন সবাই গোসল টোসল করে নিচ্ছে। মুরগির মাংস রান্না করা কিন্তু কমপ্লিট। দেখেন, মুরগির কালার দেখে বোঝা যাচ্ছে মুরগির মাংসটা অনেক টেস্ট হয়েছে। যদিও আমি খাই না, বাট সবার মুখে শুনেছি যে মুরগির মাংসটা আমার ননদ অনেক ভালো এবং অনেক মজা করে রান্না করে।
তো আমরা সবাই খাবারগুলো একে একে রুমে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে আমার ফুপু শাশুড়ি বেরেস্তা দিয়ে দিল পোলাও ভাতের উপরে। পোলাও ভাতের উপরে কিন্তু বেরেস্তাটা দিলে অনেক দেখতেও ভালো লাগে এবং খেতেও অনেক মজা লাগে। অলরেডি দুপুর হয়ে গেছে, সবাই গোসল করে ফেলেছে এবং এখানে কিন্তু খাওয়ানো শুরু হয়ে গেছে। আমাদের বাসাতে যেহেতু ছোট ছোট রুম, তাই একসঙ্গে সবাইকে ধরবে না, একে একে সবাইকে খাওয়ানো হচ্ছে। আগে যেগুলো বাহির থেকে মেহমান এসেছে তাদেরকে খাওয়ানো হচ্ছিল। যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা সবাই এখন আমার রুমে বসে বসে রেস্ট নিচ্ছিল। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা সবাই মিলে এখন আড্ডা দেব, অনেক মজা করব। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম আমি আবার চলে আসবো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।